আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আবার নতুন একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আশা করছি বরাবরের মতোই আপনারা আমার পাশেই থাকবেন। ঘর থেকে বাইরের দিকে চোখ মেলে তাকালেই বোঝা যায় আল্লাহ কত অসংখ্য নিয়ামত দ্বারা আমাদের চারপাশকে পরিপূর্ণ করে রেখেছেন। মহান সৃষ্টিকর্তার কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই। প্রতিনিয়ত আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত ভোগ করছি, তারপরও আমরা হতাশ হয়ে যাই জীবন নিয়ে। আমি এটা পাইনি, ওটা পাইনি, এমন ভাবনা কিন্তু মনে চলেই আসে। এই স্বভাবটা বাজে না ভালো বুঝতে পারছি না, ইদানিং এটা খুব বেশি হচ্ছে। কোনো কাজে বাইরে যেতে চাইলে না আগে আমি বাসাটা গোছানো শুরু করে দিই। আমার এই জিনিসটা এলোমেলো হয়ে আছে, এটা গুছিয়ে ফেললাম। আরেকটা জিনিস হয়তো একটু কৌটাটা এদিকে আছে, ঠিক জায়গায় রাখলাম। আমি যখন ছোট ছিলাম আমার বড় চাচিকে দেখতাম, কোথাও যখন আমরা তার সঙ্গে যেতাম বা একসঙ্গে কোনো অনুষ্ঠানে বা কোথাও যাওয়ার থাকতো, তো উনি ওনার মশলার কৌটা, বাটি, প্লেট এই সব কিছু গোছাতে থাকতেন। আমি এখন ওনার কথা মাঝে মাঝে ভাবি, আমি যখন এগুলো করতে থাকি। আমি রেডি হয়ে নিচ্ছি, আম্মার সঙ্গে একটু মার্কেটে যাব। তো আম্মা বলছিল আমাদেরকে ঈদের কেনাকাটা করে দিবে, তো আমি যেন পছন্দ করে গিয়ে বাচ্চাদের মাপ দিয়ে কিনে নিয়ে আসি। আম্মা রিক্সা করে আমাদের বাসার নিচে থেকে এসে আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা প্রথমে আড়ংয়ে আসলাম। আমাদের ঈদ শপিং করা কিন্তু এখনও শুরু হয়নি, যেহেতু রমজান মাস আসলে আমরা দুজনেই অনেক বেশি ব্যস্ত হয়ে যাই, তাই সময় করে একদিন চলে যাই কয়েক ঘন্টার জন্য। আর সিলেক্টিভ কিছু শোরুমে যাওয়া হয় আর কিনে নেওয়া হয়, তাই সময় খুব কম লাগে। আর যেহেতু মেয়ে বাবু নেই, ছেলে বাবুদের কাপড় কেনা বা জুতো কেনা সহজ ব্যাপার, ম্যাচিং করার তেমন কোনো আসলে বিষয় থাকে না। আর যেহেতু আমাদের কাপড়ের শোরুম আছে, বেবি প্রোডাক্ট বাইরে থেকে কেনাও লাগে না তেমন একটা। তাছাড়া আয়ান, আদিয়ান, ওরা নানু, নানা, খালামণি ওদের কাছ থেকে এত এত গিফট পায় যে পরবর্তীতে আমরা আরও কাপড় কিনতে গেলে না বিরক্ত লাগে যে এত কাপড় ওরা পরবে কখন। এই যে আজকে ওর নানুর সঙ্গে চলে আসলাম শপিং করতে। ওরা কি কি পছন্দ করবে জানি না, তবে যা পছন্দ করবে আম্মা তো সবই কিনে দিবে। তারপরে দেখা যাবে ওদের বাবা আরও ড্রেস কিনবে। এখন কিন্তু আমরা সেলরে চলে এসেছি, আর এখানে এসে আদিয়ান তার পছন্দের ড্রেস পরেছে। এখানে ট্রায়াল রুমে ঢুকে পছন্দের ড্রেস, জুতো সে কিন্তু সবই পরে আছে। তো এটা পরে ওকে দারুণ সুন্দর লাগছিল, আমরা নিয়ে নিয়েছি। আর ওখান থেকে আয়ান, আদিয়ান দুজনের জন্যই ড্রেস কেনা হয়েছে। তো ওগুলো নিয়ে আমরা আবার আড়ংয়ে চলে এসেছি। আর আবার আড়ংয়ে আসার কারণ হলো, আমরা কিন্তু প্রথমে আড়ংয়ে পছন্দ করে গিয়েছিলাম পাঞ্জাবি, বাবুর বাবার জন্য আম্মা কিনে দিচ্ছে। তো আয়ানের জন্যও পাঞ্জাবি পছন্দ করে গিয়েছিলাম। তারপর ভাবলাম সেলর যদি আরও বেস্ট পাই তাহলে ওখান থেকে নিব। যেহেতু এখানেরটাই বেশি পছন্দ, তাই এখান থেকেই নিচ্ছি। আর আম্মা বিলটা পে করছে। মার্কেট থেকে সোজা আমি আমার বাবার বাসায় চলে এসেছি। আর আজকের ইফতারটা আমি এখানেই করব। সেই সঙ্গে যা শপিং করেছি সব এখানেই নিয়ে এসেছি। বাসায় নিয়ে গিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব আম্মা আমাদেরকে কি কি শপিং করে দিল। ইফতারের যেহেতু আর খুব বেশি সময় নেই, মার্কেটে গেলে আসলে অল্প সময় লেগেছে বললেও কিন্তু কোন দিক দিয়ে সময় পার হয়ে যায়। মাত্র 2টা শোরুমে গেছি, তারপরও এতটা সময় চলে যাবে বুঝতেই কিন্তু পারিনি। আড়ং আর সেলরের শোরুম দুটো যেহেতু একদম কাছাকাছি, রাস্তার এই পাশে আর ওই পাশে, তো আমরা দেখা গেছে যে আড়ংয়ে জিনিসপত্র দেখেছি, ওখানে পছন্দ করে সেলরে গেছি, ওইখান থেকে কেনাকাটা করে আড়ংয়ে এসে আবার যেগুলো পছন্দ করে রেখে গিয়েছিলাম ওগুলো নিয়ে বাসায় চলে এসেছি। তারপরেও কিন্তু বাসায় এসে তাড়াহুড়া লেগে গেছে রান্না করার জন্য। তো আম্মা যেহেতু একা হাতেই সব করে নিচ্ছেন, আমি ভাবছিলাম আমি একটু হেল্প করব, কিন্তু আমার আদিয়ান তো বরাবরের মতোই আমাকে পাহারা দিয়ে দিয়ে রাখছে, আমি যেন কিছুতেই কিচেনে না যাই। তো তারপর আমি মাঝে সাঝে একটু উঁকি মেরে দেখছিলাম আম্মা কী রান্না করছে। আম্মা আবার রান্নাবান্না খুব তাড়াতাড়ি করতে পারে, মানে খুবই কম সময়েও যদি আম্মাকে বলা হয় যে অনেক মানুষ খাবে, 20 জন 30 জন মানে যাই হোক বা 10-12 জন, মানে খুবই তাড়াহুড়া করে আম্মা রান্না করতে পারে, যেটা আমরা হয়তো অতটা তাড়াহুড়া করে পারবো না। বাইরে গেলে গরমের তীব্রতা এতটাই বেশি যে এটা আমরা আসলে বাসায় বসে থেকে টেরই পাই না। আয়ান তো এসেই খালি গায়ে হয়ে গিয়েছে, চেঞ্জ করেছে।
কিন্তু আদিয়ানকে কিছুতেই আমি ড্রেসটা খোলাতে পারিনি। ওর যেটা পছন্দ ও আসলে নিজের মর্জি মতো চলে। এদিক দিয়ে 5টা বেজে গেছে। আয়ানকে বারবার বলছিলাম আদিয়ানকে একটু বিজি রাখো, একটু খেলা করো, তো ও তো কিছুতেই কথা শুনছিলই না, উল্টো আরও আমাকে ধরে ধরে রাখছিল। তো আমাকে বলল আমি লিখবো। তো খালামণির টেবিলেই কিন্তু খালামণির কলম আর খাতা নিয়ে বসে গেছে, সে এখন লেখা করছে। আবার একটু পরপর পিছন পিছন তাকে দেখছে কিন্তু আমি আছি কি না। তো সে লেখা শেষ করে অলরেডি উঠে গেছে। মানে এই মাসে আসলে না, সে একটা পাহারার মতন দেয় আমাকে, পাহারা দিয়ে দিয়ে রাখে। আম্মু কখন কার সঙ্গে কথা বলে ফেললো, গল্প করে ফেললো, এরকম আর কি। তো ও বিছানা উঠতে চাচ্ছিল। আম্মা যেহেতু এই জানালাটার পাশে বসে কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফও এখানে বালিশের উপরে রেখে দিয়েছেন, তো আমি আদিয়ানকে উঠতে নিষেধ করছিলাম। তারপরে সে উঠবেই যেহেতু, তো আমি দাঁড়িয়ে থেকেই একটু ওকে নিয়ে চলে আসলাম। আর এদিক দিয়ে ইফতারের প্রিপারেশান চলছে। আদিয়ান যেহেতু আমাকে কোনো কিছুই করতে দিচ্ছে না, তো আমার ছোট বোন আর আম্মা মিলেই কিন্তু সব রেডি করছে। তো ইফতারের সময় কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আজকে যেহেতু খুবই কম সময় নিয়ে ইফতার রেডি করতে হয়েছে, তার উপরে আবার আম্মা সব কিছু রান্না করবেই। আমি বলছিলাম এত কিছু করার দরকার নেই, এত কিছু কেন করছো, রাতের খাবার আসলে আমরা সেরকমভাবে খাই না, আমরা একদম ইফতার করে তারপর সেহরির সময় খাই। মার্কেটে গিয়েছি খুবই অল্প সময়ের জন্য, তারপরও এত পেরেশান লাগছে। আর অনেকের কাছ থেকে শুনি তারা নাকি ঈদ মার্কেটে প্রতিদিনই শপিং করতে যায়, তো তাদের কি অবস্থা নাজেহাল হয় আমি সেটাই চিন্তা করছিলাম। আর নয়তো ওদের এনার্জি লেভেল অনেক বেশি, এজন্য প্রতিদিন মার্কেটে যেতে পারে। আমাদের খাওয়া হয়ে গিয়েছে, তো আমরা যখন ইফতার করছিলাম আদিয়ান ঘুমিয়ে গেছিল। ওই সময় আয়ান আদিয়ানের সঙ্গে বসেছিল ওই রুমে। তো সে এমনিতেও খেতে চাইছিল না, কিছুক্ষণ আগে যেহেতু সে খেয়েছিল আর বলছিল আমি রোস্টার পোলাও খাবো, অন্য কিছু খাবো না। তো ও খেয়ে নিয়েছে এখন। আর এদিকে রাতও অনেক হয়ে যাচ্ছে। বাবুর বাবা আবার ইফতার করে তারপর একটু শোরুমে গিয়েছিল, তারপর চলে এসে আবার খাবার খেয়ে নিচ্ছে। আম্মা জোর করলো বলেই কিন্তু সে এখন খেলো, এমনিতে কিন্তু ইফতারের পরে বাসাতে সে রাতে আর খায় না। তো আমরা যাওয়ার জন্য নিচে নেমে চলে এসেছি। তো শপিং ব্যাগগুলো সব আমার সঙ্গে আছে। আমি বলছিলাম বাবুর বাবাকে যে এখন আর দোকানে যাওয়ার দরকার নেই, তো দুই ছেলেই দৌড়ে তাকে নিয়ে চলে গিয়েছে। ছেলেদের কথা বায়না কোনো কিছুই সে আসলে উপেক্ষা করতে পারে না। এদিক দিয়ে আমার কাছে আম্মা টিফিন বাটি ভরে খাবার দিয়ে দিয়েছে। আবার এত এত বোঝা নিয়ে কিন্তু আমি আজকে এসেছি। এদিক দিয়ে ওই দোকান থেকে আবার স্ট্রিটের সামনে এসে তারা বায়না ধরেছে ওইখান থেকে জিনিসপত্র কিনবে। তো তাদের সব আবদার ফিল আপ করে তারপর কিন্তু বাসাতে ফিরতে হয়েছে। বাচ্চাদের এই টাইপ আবদার আসলে থাকেই, তো বাবা মাকে কিন্তু একটু স্ট্রিক্ট হতে হয়। আমি অনেকটাই স্ট্রিক্ট, কিন্তু ওদের বাবা আসলে ওদেরকে বেশি প্রশ্রয় দেয়। তো বাবার কাছে আদুরে ছেলেরাও, বাবার কাছে আবদার করলে সবই পাওয়া যায়, মায়ের কাছে আবদার করলে এত কিছু পাওয়া যায় না। ওরাও কিন্তু ভালো করেই এটা বুঝে ফেলেছে। আর বাচ্চারা দেখবেন এই ব্যাপারটা আরও বেশি ভালো বোঝে যে কার কাছে চাইলে পাওয়া যাবে। তো এই ব্যাপারটা ওরা সহজেই ক্যাপচার করতে পারে। আর যার কাছে চাইলে পাওয়া যায় তার কাছে কিন্তু আবদার অনেক বেশি থাকে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়েছি, পেটে তিল পরিমাণ জায়গা নেই, তারপরও তার বার্গার খেতেই হবে, এজন্য আমি ওভেনে দিয়ে একটু গরম করে দিলাম যে আচ্ছা ঠিক আছে, খেতে চাইছো যখন খাও। যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম বাসায় গিয়ে কী কী কেনাকাটা করে দিয়েছে আম্মা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই যথারীতি চলে এসেছি। তো আদিয়ানের কাপড়গুলো দিয়েই প্রথমে শুরু করি, যেহেতু ছোটো বেবিদের কাপড়গুলো অনেক বেশি কিউট হয়, ছেলেদেরটা অতটা হয় না, মেয়েদেরটা হয় আর কি। তারপরও আদিয়ানের কাপড়টা দিয়েই শুরু করলাম। এখানে যে শার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল পার্ট, এটার ভিতরে একটা গেঞ্জি দেওয়া আছে। এই গেঞ্জিটা হচ্ছে হুক সিস্টেম, ওপরে টিপ বোতামের মতো আর কি, আর খুবই সুন্দর। আদিয়ান এটা পরেই কিন্তু সেলরে টুকটুক করে ঘুরছিল, ওকে এত কিউট লাগছিল। আর প্যান্টটা আলাদা নেওয়া হয়েছে, একদম এই শার্ট আর টি শার্টটার সঙ্গে ম্যাচিং হয়ে গিয়েছে। শার্ট টি শার্টের যেহেতু একটাই সেট, এটার প্রাইস নিয়েছিল 840 টাকা প্লাস ভ্যাট। আর প্যান্টটা আলাদা কিনেছি, প্যান্টটার প্রাইস নিয়েছিল 480 টাকা।
এখন যে ড্রেসটা নিয়েছি এটাতেও সিঙ্গেল সিঙ্গেল ছিল, টি শার্টটাও সিঙ্গেল ছিল আর প্যান্টটাও আলাদা কেনা হয়েছে। এই প্যান্টটার প্রাইস নিয়েছিল 425 টাকা প্লাস ভ্যাট, আর এই টি শার্টটা নিয়েছিল 600 টাকা প্লাস ভ্যাট। আয়নের জন্য 3টা ড্রেস নেওয়া হয়েছে। এটাও আদিয়ানাটার মতন ডাবল পার্ট, ভিতরে টি শার্ট আছে আর উপরে শার্ট দেওয়া, খুবই সফট কাপড়ের। এগুলো আসলে ডাবল পার্ট হলেও পরতে যে কষ্ট হবে ব্যাপারটা এরকম না, খুবই সফট, খুবই আরামদায়ক। আর কার্ড ডিজাইনটা দেখেই কিন্তু আয়নের পছন্দ হয়েছে। আর এটার প্রাইস নিয়েছে 1265 টাকা প্লাস ভ্যাট। এই দুইটাই কিন্তু দুইটা মিলে একটা সেট। এটার সঙ্গে কিন্তু কোনো প্যান্ট নেই, প্যান্ট আলাদা আবার নিতে হবে। আয়নের জন্য কোনো প্যান্ট নেওয়া হয়নি। আর নিয়েছি এই টি শার্টটা, তো এই টি শার্টটা আয়ন পছন্দ করে কিনেছে, কিনে ও সঙ্গে সঙ্গে এখানে ট্যাগটা খুলে ফেলে দিয়ে পরে ফেলেছিল, তো সেই জন্য প্রাইসটা আসলে বলতে পারছি না। আয়নের জন্য আড়ং থেকে এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছে। পাঞ্জাবির কালারটা কিন্তু খুবই সুন্দর। আমি আর আম্মা যদিও অন্য একটা পছন্দ করেছিলাম, ওইটা আরও গর্জিয়াস কাজ ছিল, কিন্তু এই কালারটাই ওর পছন্দ হয়েছে। আমরা ভাবছিলাম বাচ্চা মানুষ, একটু কালারফুল কিছু নেই, কিন্তু ও দেখি অনেক বেশি ম্যাচুরিটি চলে আসছে ওর। ও বলে আমি ছোট নাকি যে আমি এইসব কালার পরবো। তো পাঞ্জাবি সুন্দর হয়েছে। আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাবুর বাবার জন্য নেওয়া হয়েছে। এটা আসলে ভিডিওতে কতটা ভালো আসছে বা দেখতে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু অসাধারণ একটা পাঞ্জাবি নিয়েছি, খুবই ভালো লেগেছে পাঞ্জাবিটা। এক্সট্রা করে বাটনগুলো দেওয়া আছে, যদি ওই বাটনগুলো খুলে যায় তাহলে যেন আবার লাগানো যায়। আর পুরাটা বুকের অংশটুকু আবার হাতার অর্ধেকটুকুতেও এই কাজটা করা আছে। আর কাপড়টা কি সেটা ঠিক আসলে বলতে পারছি না, কিন্তু সুতি কাপড় না, খুব ভালো মানের একটা কাপড়। আর পরেও অনেক আরামদায়ক হবে, হাতে ধরে যেন মাখনের মতো মিলিয়ে যাচ্ছিল এরকম। তো আমরা যখন এটা পছন্দ করলাম তখন সবেমাত্র বের করেছিল এটা ওদের কার্টুন থেকে, সঙ্গে সঙ্গে সব সেল হয়ে যায়। আমরা গিয়ে ভাগ্যক্রমে সেলোর থেকে ঘুরে যখন আবার আড়ংয়ে যাই তখন গিয়ে কিন্তু আমরা একটাই সাইজ অবশিষ্ট পাই, সেটা বাবুর বাবার সাইজটাই ছিল, এই জন্য আনতে পেরেছিলাম। ছোট বা বড় হলে কিন্তু আর নেওয়া যেত না। এটার সঙ্গে পায়জামাটা আলাদা করে নিতে হয়েছে। আর পাঞ্জাবিটার প্রাইস নিয়েছিল 5106 টাকা প্লাস ভ্যাট। কত টাকা ভ্যাট আসে 5106 টাকাতে সেটা আপনারা চাইলে হিসেব করে নিতে পারেন। তো আমার আজকের শপিংগুলো আপনাদের কেমন লেগেছে আশা করছি কমেন্টস করে জানাবেন। সেই সঙ্গে আরও একটি কথা বলতে চাই, যারা আজ নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলে, আজকে প্রথম দেখছেন আমার ভিডিও, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল আইকনের অল অপশানটিতে প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আপনার একটি লাইক আমার পরবর্তী আরেকটি কাজের অনুপ্রেরণা যোগায়। সেহরিতে খাওয়ার জন্য আম্মা টিফিন বাটিতে করে খাবার দিয়ে দিয়েছিলেন। আমি বারবার বলছিলাম অল্প দাও অল্প দাও, কারণ আমি জানি বাবুর বাবা সেহরির সময় অল্প একটু খায়, আর সেটা খায় যদি সে রাতে ইফতারের পরে যদি আর খাবার না খায়। আজকে যেহেতু সে ভরপেট খেয়ে ফেলেছে, তাই সেহরিতে কিন্তু আজ আর সে ভাত খাবে না। তো এক বাটি দই দিয়েছিলাম আমি, সামান্য একটু সে খেয়েছে, খেয়ে পানি খেয়ে শুয়ে পড়েছে। তো আমার তো খেতে হবে, সেজন্য টিফিন বাটি থেকে সবগুলো খাবার আমি বের করে নিয়েছি। সেই সঙ্গে প্লেট আর গ্লাস নিয়ে নিলাম। একটু ঠান্ডা পানিও খেতে হয়, আসলে রোজা থেকে না ঠান্ডা পানি না খেলে কেমন জানি তৃপ্তি হয় না, মনে হয় পানি খাইনি এরকম লাগে। আজ তবে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে, কথা হবে সেখানেই। আল্লাহ হাফেজ।